তফসিল আসলে অ্যাকচুয়ালি কোন কবে ঘোষণা করা হবে? এই সপ্তাহের মধ্যে বলা হবে। বললাম রিটার্নিং কর্মকর্তার ব্যাপারে কোনো আলোচনা আজকে হয় নাই। রিটার্নিং কর্মকর্তা সাধারণত আপনারা জানেন জেলা প্রশাসকরা হয়ে থাকেন, এর বাইরেও আমাদের কিছু প্রস্তাবনা আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি, যথাসময় জানতে পারবেন। প্রশ্ন আছে, সেটা হলো যে তফসিল ঘোষণার পরে এখানে থেকে কোনো প্রজেক্ট ওকে করার কোনো বিধান আপনারা রাখবেন কিনা? আমরা তো নিষেধ করে দিচ্ছি এখানে, যদি তবে কিছু রাষ্ট্রীয় জিনিস আছে যেগুলো এখানে কোনটা করা যায় না, অনুদান, আপনার বিভিন্ন ধরনের নতুন করে কোনো প্রকল্প গ্রহণ ইত্যাদি, যেগুলো চলমান প্রকল্প সেগুলো তো বাধাগ্রস্ত করার বা পরিকল্পিত প্রকল্প সেগুলো নির্বাচন কমিশন বাধাগ্রস্ত করবে না। অনুমোদন করা যাবে না নতুন কোনো প্রকল্প। তবে আবারও খেয়াল রাখতে হবে, আমাদের কিন্তু এই মুহূর্তে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে যেটার ক্যারেক্টার হচ্ছে নির্দলীয়। সুতরাং এখানে আমাদের নির্বাচন কমিশন তার জুরিসডিকশন ব্যবহার করবে, ডিসক্রিশনারি ব্যবহার করবে, কোনো অবস্থাতে যেন চলমান উন্নয়ন কর্মকাণ্ড প্লাস আপনার পরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ড যেন ব্যাহত না হয়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তফসিল আসলে অ্যাকচুয়ালি কোন কবে ঘোষণা করা হবে? এই সপ্তাহের মধ্যে বলা হবে। বললাম তারিখটা বলা যাবে না, এখন বলা যাচ্ছে না। আমাদের তার আগে কিছু প্রথাগত কাজ আছে, এগুলো সম্পন্ন করি। আপনাদেরকে মনে হয় আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে এই দ্বিতীয় সপ্তাহে হবে, এই দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আমরা করব। পোস্টাল ব্যালটে নিবন্ধনের সময় কি আর বাড়বে কিনা? না, আমরা তো বাড়িয়েছি 7 দিন, 18 তারিখ পর্যন্ত ছিল, এটাকে বাড়িয়ে আমরা 25 তারিখ পর্যন্ত করেছি। আগে এলাকা ভিত্তিক করা ছিল, এটা আমরা পুরো বিশ্বে ওপেন করে দিয়েছি। সুতরাং পুরো বিশ্বে যে কোনো খান থেকে প্রবাসী বাংলাদেশি ভোটাররা আগামী 25শে ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবে।